আবারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার উপত্যকাটির খান ইউনিস, সুজাইয়া ও তুফা এলাকায় একের পর এক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে গেল ২৪ ঘন্টায় প্রাণ যায় বহু ফিলিস্তিনির। এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাবে দেখা দিয়েছে নতুন সংকট। মিশরের প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত রাখার কথা জানায় ইসরায়েল। এ বিষয়টি আল জাজিরাকে হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেন, যদিও এতে রাজি নয় হামাস। ফিলিস্তিনের আত্মসমর্পণই ইসরায়েলের মূল লক্ষ্য বলে অভিযোগ করে সংগঠনটি। এদিকে ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির বদলে ১১ জন জিম্মি মুক্তির শর্তে সীমিত খাদ্য, পানি, ওষুধ প্রবেশে রাজি হয় তেল আবিব। তবুও গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে রাখতে চায় ইসরায়েলি বাহিনী। তবে আত্মরক্ষার অধিকার থাকলেও ইসরায়েলের পদক্ষেপকে অতিরিক্ত বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি